চকলেট কেক খেতে আমরা কে না ভালোবাসি। সেই জন্যে আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটি চকলেট কেকের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। চকলেট কেক মানেই তাতে কিন্তু চকলেট মাস্ট। সেই জন্যে আমি এখানে একটা 200 গ্রাম ওয়েটের ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি। এই ডার্ক চকলেট কম্পাউন্ড থেকে আমি 100 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট একটা ছুরির সাহায্যে একদম মিহি করে পাতলা করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে পুরোটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু ছোটই একটা কেক বানাচ্ছি সেই জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ চকলেট ব্যবহার করছি। সমস্ত চকলেটটাকে আমি এরকম মিহি করে কেটে নিয়েছি। এবার এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডিম। আমি এখানে একটা ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাক্সিমাম 2টো ডিমও ব্যবহার করতে পারেন। এবার এই ডিমের ওপরে আমি দিয়ে দিয়েছি 125 গ্রাম পরিমাণ চিনির গুঁড়ো, আর আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ চকলেট এসেন্স। আমার কাছে চকলেট এসেন্স ছিল, সেই জন্য আমি চকলেট এসেন্স ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে ভ্যানিলা এসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে আমি বিট করে নিয়েছি। চকলেটটা যেটা আমি আলাদা করে কুচো করে নিয়েছিলাম বা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই চকলেটটাকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি, আর এর সাথে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ বাটার। এখানে আমি বাটারের ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। এবার এই চকলেট আর বাটারটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। বসিয়ে দিয়ে এবার আমি 30 সেকেন্ড মতো খুব ভালো করে বাটারটার সাথে চকলেটটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন চকলেটটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে। এখানে আমি তাড়াতাড়ি করার জন্যে গ্যাসে ডাইরেক্ট বসিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে ডবল বয়েলিং প্রসেসেও করতে পারেন। এবার ওই মেল্টেড চকলেটটাকে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবারও ওই ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দুটো উপকরণ মেশানো হয়ে গেলে এবার ওই বাটির ওপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে আমি দিয়েছি। 2 কাপ পরিমাণ ময়দা মানে এখানে আমি 250 গ্রাম পরিমাণ ময়দার ব্যবহার করেছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2.5 চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। সমস্ত কিছুকে খুব ভালো করে আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু ছাঁকনির সাহায্যে ছেঁকে এবার আমি এগুলোকে যে লিকুইড ইনগ্রেডিয়েন্টসটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাটুলার সাহায্যে আমি এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসটাকে মিশিয়ে নিয়েছি, কিন্তু এখানে দেখুন ইনগ্রিডিয়েন্টসটা
সমস্ত দেওয়ার পরে এইটা ব্যাটারটা কিন্তু একটু থিক হয়েছিল, সেই জন্যে এখানে আমি সামান্য পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধ দিয়ে খুব ভালো করে একটা স্মুথ টেক্সচার আমি বানিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা দুধ হতে হবে, গরম বা ঠান্ডা দুধ হলে কিন্তু হবে না। খুব ভালো করে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে আমি সমস্ত কেকের যে ব্যাটারটা এটা তৈরি করে নিয়েছি। আর এটার কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন, এই রকম কিন্তু রিবন কনসিস্টেন্সি হবে, যাতে এটা ওপর দিয়ে তুললে বেশ সুন্দর রিবনের মতো নিচে পড়ে। এই রকম কনসিস্টেন্সিতেই কিন্তু এই কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা কেক টিন নিয়েছি। আমি এখানে একটা 6 ইঞ্চির কেক টিন নিয়েছি। কেক টিনটার মধ্যে আমি সামান্য তেল গ্রিস করে নিয়ে ওপরে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি সমস্ত যে ব্যাটারটা, কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি। বেশ কয়েকবার এরকম ভালো করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে যদি কোনো রকম এয়ার বাবল থাকে সেটা যাতে বেরিয়ে যায়। খুব ভালো করে ট্যাপ করে নিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চকো চিপস। চকো চিপসগুলো ভালো করে ওপরে ছড়িয়ে দিয়েছি বা সাজিয়ে দিয়েছি। এবার আমি কেকটা বেক করব। কেকটা বেক করার জন্য আমি এখানে আগেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি কেক টিনটাকে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কেকটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। মাঝে আমি একবার একটু খুলে দেখে নিয়েছি, কেকটা কিন্তু আর একটু হতে বাকি ছিল। আমি আরও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে বেক করে নিয়ে তারপর আমি একটা স্প্যাটুলা দিয়ে বা একটা টুথপিক দিয়ে আমি দেখে নিয়েছি কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তারপর কেকটাকে আমি তুলে নিয়ে 15 থেকে 20 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 15-20 মিনিট বাদে কেকটা ঠান্ডা হয়ে গেলে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম সাধারণভাবে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আজকে এই চকলেট কেকটা আমি তৈরি করে ফেলেছি। এই রকমভাবে চকলেট কেক কিন্তু আপনারা ঘরে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর তৈরি হয়ে গেছে কেকটা। তাহলে আজকে আমার এই চকলেট কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবারও হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এতক্ষণ দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।